গুড মর্নিং ট্রেডার্স। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপর হতে চলেছে যে আমরা একটা ল্যাপটপ নেব ট্রেডিংয়ের জন্য। তো কোন ল্যাপটপটা নেওয়া ঠিক হবে বা কোনটা সঠিক হবে আমাদের জন্য নেওয়া। তো তার আগে আমি তোমাদের একটা আমার নিজের লাইফের একটা স্টোরি বলতে চাই, যেখানে তোমরা এই স্টোরিটা জানলে, স্টোরিটার সম্পর্কে একটু বিষয়টা ডিটেলে জানলে তোমরা তোমাদের নিজের মতো করে সঠিক ডিসিশন নিতে পারবে যে কোন ল্যাপটপটা আমাদের জন্য সঠিক। আমার যে স্টোরিটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমত আমার কাছে একটা ক্যাপিটাল ছিল যে আমি একটা ল্যাপটপ কেনার মতো। তো আমি যদি চাইতাম তো একটা ভালো একটা ল্যাপটপ নিতে পারতাম, ম্যাকবুক বা ধরে নাও বাকি আদার্স যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলো আমি নিতে পারি। কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো ল্যাপটপ এখনও পর্যন্ত বাই করিনি। তো কেন বাই করিনি ল্যাপটপ, তো এটার বিষয়ে আমি তোমাদের ডিটেলসে একটু বলতে চাই। যে সুইং ট্রেডিং পারপাসে যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বা খুবই একটা ইফেক্টিভ বা একটা নলেজফুল ভিডিও হতে চলেছে, যেখানে তোমাদের নিজের এক্সপিরিয়েন্সের সাথে আমি তোমাদের শেয়ার করছি যে কোন জিনিস নিলে তোমাদের সঠিক হবে। তো সেটার উপরে আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। কোন ল্যাপটপটা নিলে তোমাদের সঠিক ডিসিশন হবে সেটাই আজকের এই ভিডিও। তো বেসিক্যালি আমি শুরুতে আমারও মন ছিল যে আমি একটা ল্যাপটপ নেব, যেখানে আমি ল্যাপটপটা নেওয়ার পর সঠিকভাবে ট্রেডিং করতে পারবো। তো বেসিক্যালি আমি কিছু সময় পর ওই মাইন্ডে ওই চিন্তাভাবনা আমার ছিল যে আমাকে একটা ল্যাপটপ নিতে হবে, সেখান থেকে আমি একটা সঠিকভাবে তাহলেই আমি ট্রেডিং করতে পারবো ভালোভাবে, যে আমি একটা নিজের মতো সিস্টেম থাকবে যেখান থেকে আমি ট্রেডিং করব, আমি ভালোভাবে সঠিকভাবে টেকনিক্যাল দেখবো, ফান্ডামেন্টাল দেখবো, নিজের একটা ল্যাপটপ থাকলে আমার নিজের মতো করে আমি করব, এইভাবে মাইন্ডসেট আমার ছিল। তো ধীরে ধীরে ওটা চেঞ্জ হলো কেন, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে ক্লিয়ার হবে। তো বেসিক্যালি আমি একটা টাইমে ল্যাপটপ নেওয়ার জন্য আমার কাছে মোটামুটি একটা 60-70,000 আশেপাশে টাকা ছিল, যেখান থেকে আমি চাইলে একটা ম্যাকবুকও নিতে পারতাম, বাকি এইচপি ডেল যে কোনো একটা ভালো পরিমাণে একটা ল্যাপটপ আমি চাইলে নিয়ে নিতে পারতাম। কিন্তু আমি নিই না। তার মেন কারণ হচ্ছে যে ধরে নাও আমরা যে ট্রেডিংয়ের জন্য এসেছি, যে ট্রেডিংয়ের জন্য আমি আসছি, যে কাছে 80-90,000 আমার কাছে রয়েছে ক্যাপিটাল। তো 90,000-এ আমি যদি ধরে নাও যদি আমি ম্যাকবুকই নিয়ে নিই, ধরে নাও 60-70,000 আশেপাশে রয়েছে। তো ওখান থেকে ধরে নাও আমার 20,000 বা 10,000-এর আশেপাশে যদি ল্যাপটপটা নেওয়ার পর বাঁচে টাকাটা, সেই টাকাটা নিয়ে আমি যদি বলি ট্রেডিং করব, সেখান থেকে যদি আমি 5,000 টাকা ইনকাম করতে চাই, যে একটা 10% বা 5% বার করাতে চাই, সেখান থেকে হিউজ একটা কম পরিমাণে রিটার্ন বার হবে, অনেক পরিমাণে কম এখান থেকে একটা রিটার্ন বার হবে। সেইখানেই যদি আমি 70,000 থেকে 80,000 টাকা যদি ইনভেস্ট করে থাকি, সেখান থেকে আমি যদি 10% রিটার্ন বার করি, তাহলে সেখান থেকে একটা ভালো রকম রিটার্ন বার হবে। এই থেকে দেখে আমি বুঝতে পারলাম যে যদি আমরা এইভাবে আমরা ট্রেডিংয়ের জন্য ট্রেডিংয়ের জন্য আসছি, এখানে আমি যদি ল্যাপটপের পেছনেই যদি আমি একটা হিউজ অ্যামাউন্ট ইউজ করে দিই, তাহলে আমার ট্রেডিংয়ের জন্য যে ক্যাপিটালটা থাকছে সেটাই তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি এবার ট্রেডিংয়ের জন্য যেটা নিচ্ছি, সেটা আমি এবার ট্রেডিংটা করবো কী দিয়ে, এরকম প্রবলেম হচ্ছে। তো ওই জন্য আমি আমার ল্যাপটপ নেওয়া আমি ক্যান্সেল করি, ল্যাপটপ নিলাম না। কিন্তু এবার তোমরা যদি বলো যে তুমি দাদা কোন ল্যাপটপটা তাহলে ইউজ করছো, তো তুমি কিভাবে ল্যাপটপ ইউজ করছো, তো বেসিক্যালি চলো তোমাদের আমি আমার ল্যাপটপটা দেখিয়ে দিই। তো তোমরা এখানে দেখতে পাবে যে আমার একটা এইচপির ল্যাপটপ রয়েছে, যেখানে আমি এই ল্যাপটপটা থেকে ট্রেডিংয়ে কিছু পরিমাণে ইউজ করে থাকি, কিছু টেকনিক্যাল বা চার্ট বা ফান্ডামেন্টাল দেখার জন্য এই এইচপি ল্যাপটপটা ইউজ করে থাকি। এবার তোমরা বলবে যে দাদা তুমি বললে যে ল্যাপটপ কেনো নি, তাহলে এই ল্যাপটপটা কোনখান থেকে এলো। তো এই ল্যাপটপটা আমার একটা কাকার রয়েছে, যে কাকাটা ল্যাপটপ কিনেছিল, কিন্তু এই ল্যাপটপটা এখনও পর্যন্ত বেশি কোনো ইউজ করেনি। যার জন্য আমি কাকাকে বললাম যে কাকা আমাকে কিছুদিন এই ল্যাপটপটা ইউজ করতে দাও। তো আমি তারপর কিছুদিন পর আমি নেক্সট একটা ল্যাপটপ নেওয়ার প্ল্যানিং করবো, সেই সময় তোমাকে এই ল্যাপটপটা আমি তোমাকে দিয়ে দেবো। তো বাস এইভাবে আমি ওনার কাছ থেকে ল্যাপটপটা নিই, তারপর আমার নিজের ক্যাপিটাল থেকে আমি ট্রেডিং করতে স্টার্ট করি। তো এই হচ্ছে আমার ল্যাপটপ না নেওয়ার কারণটা। এইখান থেকে তোমরা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে ধরো আমাদের কাছে 1 লাখ ক্যাপিটাল আছে, সেখান থেকে আমরা ধরো না 70,000-80,000 যদি আমরা ইউজ করি নিই, তো 80,000 ইউজ ল্যাপটপে যদি করে নিই, সেখান থেকে 30,000 অথবা আমাদের 20,000 আশেপাশে যদি আমাদের বাঁচে একটা ক্যাপিটাল, সেখান থেকে আমাদের 10% রিটার্ন যদি আমরা বার করতে যাই, তখন ওখানে একটা খুবই কম পরিমাণে রিটার্ন আসবে। সেই জায়গায় যদি আমরা 1 লাখের উপরে যদি রাখি ক্যাপিটাল, সেখান থেকে আমরা একটা রিটার্ন বার করি, তাহলে একটা হিউজ পরিমাণে ইনকাম আসতে থাকবে। এই জন্য আমি সঠিকভাবে ওটা ডিসিশন নিলাম যে আমি ল্যাপটপ নেব না, একটা ওই ল্যাপটপেই হয়ে যাবে। বাকি আমি মোবাইল দেখে বেসিক্যালি সবসময় আমি চার্ট রিড করতে থাকি, টেকনিক্যাল ফান্ডামেন্টাল নিউজ সব কিছু একটা মোবাইলের মধ্যে সব কিছু হয়ে থাকে। বাকি লং টার্ম বা সুইং ট্রেডিং পারপাসে তোমরা যদি চাও যে একটা হিউজ অ্যামাউন্টের ল্যাপটপ নিতে,
তো ল্যাপটপ অত হিউজ পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাকি তোমরা নিজের ডিসিশন নিতে পারো যে কোনটা নেওয়া উচিত বা উচিত নয়। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করলাম একটা ফ্যামিলির মতো, যে তোমরা আমাদের ইউটিউব ফ্যামিলি রয়েছো, যারা আমাদের ভিডিওগুলো দেখছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে যে আমি তোমাদের সাথে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে আমরা একটা বিষয় রয়েছে যে যদি আমাদের ধরে নাও ওইরকম ক্যাপিটাল রয়েছে 1 লাখ, সেখান থেকে আমরা যদি একটা হিউজ অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে দিই, তাহলে আমাদের ট্রেডিংয়ের যে স্বপ্ন ছিল সেটা স্বপ্নই রয়ে যাবে। এই মাইন্ডসেটগুলো আমাদের চেঞ্জ করতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা থেকে একটু হেল্পফুল লেগে থাকে, আর যদি তোমাদের মনে হয় যে আমি সঠিক নলেজ দিয়েছি বা তোমরা যদি আমাকে হেল্প করতে চাও, তো একটু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে লাইক করো। এটাই তোমাদের কাছে আশা যে তোমরা এটা এইটুকুটা করতে পারো। তো অবশ্যই এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, সিম্পল তোমরা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো। এরকম ইন্টারেস্টিং টপিক মাইন্ডসেটটা একটু ডেভেলপ হওয়ার জন্য এইভাবে আমি তোমাদের বলে থাকবো। তো অবশ্যই